সিলেট, যেখানে শুয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় দুই অলি, হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই আর তার ভাগ্নে তার পাশেই হজরত শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। আমরা আজকে সিলেট ভ্রমণে এসেছি এবং সিলেট মাজার আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ মাজারটি দেখাবো। আমরা এখন সেই মাজারের উদ্দেশ্যেই রওনা হয়েছি। বাস থেকে ভোরবেলা নেমে আমরা এখন হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজারে যাব। আর মূলত এই বাসটি দিয়ে আমরা সিলেট এসেছি। দেখুন, ভোরবেলা সিলেটের রাস্তা খুবই সুন্দর এবং ফাঁকা নিরিবিলি, কারণ এখন ভোরবেলা, সেই কারণে। তাছাড়া আমাদের ঢাকার চাইতে সিলেটের রাস্তাঘাট খুবই সুন্দর এবং পরিষ্কার। আমরা একটি অটোরিক্সাতে করে আমরা হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির দরগার দিকেই যাচ্ছি। যেতে যেতে রাস্তার চারো সাইডটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, খুবই সুন্দর এবং মুগ্ধ। আমাদের ঢাকার চাইতে সিলেট শহর কোনো দিক দিয়েই আমার মনে হয় না কম। যেতে যেতে আপনি অনেক বড় বড় দালানকোঠা, বাড়িঘর, মার্কেট, বহুত কিছুই দেখতে পারবেন। আর মূলত সবচেয়ে বড় বিষয়টা হলো রাস্তাঘাট খুবই পরিষ্কার। আমরা অলরেডি হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির দরগার সামনে চলে এসেছি। এই পথ দিয়ে আমরা যাব শাহজালাল দরগাতে। আমরা অলরেডি দরগার গায়ে চলে এসেছি। রিস্কাওয়ালা আমাদেরকে এখানেই নামিয়ে দেবে। আপনারা চাইলে পুরো শহরটি শাহজালাল মাজার, শাহপরান মাজার, আরও অন্য অন্য যেই মাজারগুলো আছে সেগুলো আপনারা চাইলে রিস্কাতেই ঘুরে ঘুরে দেখতে পারেন। আমরা এখন অলরেডি হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির দরগার ভিতরে আছি। দরগার চারো সাইডটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বর্তমান অবস্থা, এখন পরিস্থিতি খুবই সুন্দর, কারণ এখন একটু পর্যটক কম, সেই কারণে মাজারটা খুবই নিরিবিলি দেখা যাচ্ছে। এই কবুতরগুলো হচ্ছে শাহজালাল মাজারের জালালি কবুতর। এই কবুতরগুলোকে দৈনিক লক্ষ লক্ষ মানুষ খাবার খাওয়ায়। এখন নিচে দিয়ে ধান খাওয়াতে হয়। এই যে দেখুন, ধানগুলো দেখাচ্ছি। এই ধানগুলো মূলত আপনি এখান থেকে কিনেও এই কবুতরগুলোকে খাওয়াতে পারবেন। এখানে টনকে টন ধান দেওয়া আছে। দেখুন, কবুতরগুলো খাচ্ছে। এইগুলো হচ্ছে জালালি কবুতর। এই কবুতরগুলো খুবই সুন্দর এবং খুবই অসাধারণ। দেখুন, কবুতরগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। এই জালালি কবুতরের ব্যাপারে অনেক ইতিহাস আছে। এই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। কিভাবে হজরত শাহপরান, হজরত শাহজালাল এই সিলেটের মাটিতে পা রেখেছিল এবং কিভাবে সেটা ইসলাম প্রচার করেছিল, এই ব্যাপারে আমরা সবাই জানি। মূলত আমরা সেই হিস্ট্রির দিকে নাই গেলাম। আমরা মাজারটা চারো সাইডে ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। আমরা দোকান থেকে ধান কিনে এই কবুতরগুলোকে ধান খাওয়াচ্ছি। এখান থেকে আপনি 20 টাকা প্যাকেট ধান কিনে এই কবুতরগুলোকে যত খুশি আপনি খাওয়াতে পারবেন। দেখুন, জালালি কবুতরগুলো। আপনি চাইলে এই দোকানগুলো থেকে ধান কিনে কবুতরগুলোকে খাওয়াতে পারবেন। দেখুন ধান, এই যে এই দোকানগুলো, এই যে দেখাচ্ছি আমি, এই যে ধানের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন। এই যে আমি একটি প্যাকেট, দুটি প্যাকেট ছিঁড়ে নিচ্ছি কবুতরকে খাওয়ানোর জন্য। এক প্যাকেট ধানের দাম মূলত 20 টাকা। কবুতরকে ধান খাওয়ানোর শেষে আমরা চলে যাচ্ছি হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, অর্থাৎ রওজা শরীফের দিকে। এই পথ ধরেই আপনাকে যেতে হবে পবিত্র রওজা মুবারকের দিকে। এই যে মাঝখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এইটা ডাইরেক্ট রওজা মুবারকের কাছে চলে গিয়েছে। আমরা এখন আস্তে আস্তে সেখানেই যাচ্ছি। এই যে রওজা, আমি জানি না সেখানে ভিডিও করা যায় কিনা, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত এই সিঁড়িটা দিয়েই মানে পবিত্র রওজা শরীফের দিকেই যেতে হবে। জুতা খুলে আপনি চাইলে এখানে যে জুতা রাখার মতো জায়গা আছে, চাইলে এখানে জুতা রেখে আপনি নিশ্চিন্তে যেতে পারেন, না হলে হারিয়ে যাওয়ার ভয় আছে। আমরা এখানে বেশি ভিডিও করলাম না, কারণ এখানে নিষেধ। এই যে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারক, আমরা সেই মুবারকের রওজা মুবারকটা দেখে আমরা আবার ব্যাক করে চলে আসলাম, কারণ এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমরা বাইরে চলে এসেছি। দেখুন মাজারের চারপাশের ভিউটা। আর এই যে এখানে যে ডেকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত পিতলের ডেক। এই ডেকগুলোতে করে সিন্নি রান্না করা হয়। যখন এখানে হয়তো উরুস হয় বা কিস হয়, তখন এখানে সিন্নি রান্না করা হয়। আপনি এখানে চাইলে আগরবাতি, আতর জল এগুলো দিতে পারেন, চাইলে আপনি টাকাও দিতে পারেন। এইগুলো যখন উরুস হয় তখন এখানে এই টাকাগুলো ব্যবহার করা হয় মূলত, আমি যতটুকু জানলাম। দেখুন মাজারের চারপাশের ভিউটা।
খুবই অসাধারণ। আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে দেখে আমরা চলে যাব হযরত শাহপরান মাজারে। এখন আমরা যাচ্ছি এখানে যে গজার মাছ আছে সেই গজার মাছগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখানে বেশি সময় দিতে পারবো না, সেই কারণে আমরা আপনাদেরকে শর্টকাট দেখিয়ে চলে যাব। দেখুন এই যে এই পুষ্করিণীতে বিশাল বড় বড় গজার মাছ। আমি যতটুকু শুনেছি যে এই গজার মাছটি যখন মারা যায়, এই গজার মাছগুলোকে মানুষের মতো দাফন করে তারপর মাটি দেওয়া হয় এই মাছগুলোকে। এই মাছগুলো মূলত অনেক দামি। এই মাছ গজার মাছ, যারা আপনারা সিলেট গিয়েছেন মাজারে অবশ্যই আপনারা দেখেছেন যে এই পুষ্করিণীতে বিশাল বিশাল গজার মাছ। দেখুন পানির কালারটা মূলত এখন একটু নষ্ট, খুবই গোলা। তারপরে ক্যামেরায় এই যে গজার মাছ, এই যে দেখুন ক্যামেরায় যতটুকু আসতেছে আমি দেখাইতেছি, বিশাল বড় বড় গজার মাছ। দেখুন কি বড়, পানিগুলো মূলত একটু ঘোলা, সেই কারণে বেশি একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। দেখুন বিশাল সাইজের গজার মাছ। গজার মাছ দেখা শেষে আমরা আবার চলে এসেছি বেক করে। এখন আমরা এখান থেকে হযরত শাহপরান ইয়ামিন রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে যাব। তা মূলত আজকের এই শাহজালাল মাজারের ভিডিওটা এই পর্যন্তই। তা চলুন এখান থেকে এখন আমরা আর কিছুই দেখার নেই, আমরা এখন ডাইরেক্ট চলে যাব হযরত শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাই মাজারে। আমরা শাহপরান মাজার ঘোরা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই দরগা ঘোরা শেষ করে ডাইরেক্ট সিনজি ভাড়া করে আমরা চলে আসি হযরত শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাই আমরা এখন শাহপরান মাজারের একেবারে মূল ফটকের সামনে। দেখুন শাহপরান মাজারে পর্যটক ভালোই আছে, অনেক মানুষের আনাগোনা এবং ভিড়। দেখুন কত মানুষ দেখছেন। আর এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে যাবে পাহাড়ে, আর ওই পাহাড়ের চূড়াতে আমাদের শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির পবিত্র রওজা মোবারক। আর এখানে মূলত জুতা রেখে পরে আপনাকে রওজা শরীফের দিকে যেতে হবে, তা না হলে আপনার জুতাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা জুতা রেখে এখন এই সিঁড়ি দিয়ে মূলত ডাইরেক্ট রওজা শরীফের সামনে চলে যাব। যাওয়ার আগে আমাকে এক লোক বাধা দিচ্ছে যে ভিডিও করা বা ছবি তোলা বেশি একটা এলাও না। তারপর আমি রিকোয়েস্ট করে ঢুকে যাচ্ছি শাহপরান মাজারের রওজা শরীফের দিকে। দেখুন কত মানুষ এখানে, উপচে পড়া ভিড়। শাহজালাল মাজারের চাইতে এখানে একটু ভিড়টা মূলত একটু বেশি। আমরা এখন মাজারের দিকেই যাচ্ছি, রওজা শরীফের দিকে, কারণ ওনার মাজারটা একটু পাহাড়ের উপরে। দেখুন চারপাশের ভিউটা কত সুন্দর। এই যে দেখুন অনেক মানুষ আছে এখানে, প্রচুর মানুষ ঘুরতে এসেছে, এরা মূলত হুজুর। আর এই যে এটাই হচ্ছে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই রওজা শরীফ এবং তার চারপাশের সাইডটা, মানে রওজা শরীফের সাইডে যে জায়গাগুলো ওখানে। আর এখানে আপনি নামাজও পড়তে পারবেন, মূলত যে কোনো ইবাদত আপনি এখানে করতে পারবেন। এই যে রওজা শরীফটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে রওজা শরীফ। তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। এই যে